আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। কুলপি বিধানসভার 14টি অঞ্চলের মধ্যে অন্যতম একটি অঞ্চল দক্ষিণ গাজীপুর অঞ্চল। আর এই অঞ্চলের কিপারামপুর গ্রামের অভিনবভাবে বহু কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে প্রচার সারলেন কুলপি বিধানসভার ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী কুতুবউদ্দিন মোল্লা। এদিন প্রচণ্ড গরমকে উপেক্ষা করে গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় কুলপির কংগ্রেস প্রার্থীকে। এদিন এলাকার মানুষ গ্রামের অকেজো মাটির কাঁচা রাস্তা দেখিয়ে ক্ষোভ দেখাতে থাকেন প্রার্থীর কাছে। এদিন এলাকা থেকে বহু কংগ্রেস কর্মী গ্রাম জুড়ে প্রচারে সামিল হতে দেখা যায়। এদিন কুলপি বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে শাসক দলের সঙ্গে টক্কর নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিরোধী দলগুলি কোমর বেঁধে প্রচার করে চলেছেন, তা এক কথাই বলা যেতেই পারে। তবে এখন দেখার 4 মে কোন দল শেষ হাসি হাসে। কুলপি ব্লকের বিভিন্ন গ্রাম ঘুরছেন আপনি, কি বলবেন, কি বার্তা দেবেন এই গরমে? কুলপি ব্লকের বিভিন্ন গ্রাম ঘুরে আমি যেটা বুঝতে পারছি যে দীর্ঘ 20 বছর পর ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সিদ্ধান্তে কুলপি বিধানসভায় কংগ্রেস প্রার্থী আমাকে মনোনীত করেছে। আমি বিভিন্ন বুথে বুথে বিভিন্ন ভোটারদের কাছে ঘুরে যেটা স্বতঃস্ফূর্তভাবে আমি সাড়া পাচ্ছি যে হ্যাঁ, কংগ্রেস ফিরে এসছে, আমরা আবার কংগ্রেসই লোক, কংগ্রেসের জায়গা ফিরে এই সাড়াটা পাচ্ছি। আজকে দক্ষিণ গাজীপুরে কিপারামপুরে আপনি অভিনব প্রচার করলেন দেখলাম, কি বলবেন? দক্ষিণ গাজীপুরে কিপারামপুর গ্রামে আমি বাড়ি বাড়ি প্রচার করে যেটা বুঝেছি, মানুষ আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখছে, আমাদের প্রতি পূর্ণ ভালোবাসা, পূর্ণ শ্রদ্ধা রাখছে যে হ্যাঁ, কংগ্রেসকে দেশে ফিরিয়ে আনা উচিত। কংগ্রেস ছাড়া দেশ শান্তি থাকতে পারে না, কংগ্রেস ছাড়া উন্নয়ন হয় না, কংগ্রেস ছাড়া এই দুর্বৃত্তদের দমানো সম্ভব হয় না। আর এই যে তৃণমূলের জামানায় যে কাটমানি, এই বিশেষ করে আবাস যোজনা প্রকল্পের যে কাটমানি, এই কাটমানি তো বিরুদ্ধে মানুষ প্রচণ্ড ক্ষোভ, সেই ক্ষোভটা আমার কাছে বলছে। আমি তাদের আশ্বস্ত করছি যে ঠিক আছে, আমরা পাওয়ারে যদি আসি, আমরা এর নিশ্চিত একটা স্বাস্থ্যমূলক এবং রাস্তাঘাট। আপনার জিত সম্পর্কে নিশ্চিত? আমি তো পূর্ণ আস্থা রাখছি যে কুলপির মানুষের আশীর্বাদে এখানে জাতীয় কংগ্রেস জয়ী হবে। কি কি কাজ করবেন জেতার পরে? প্রথমে লক্ষ্য দেব শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, এইগুলো প্রথমে গুরুত্ব দেব। তারপরে এলাকা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শান্তির পরিবেশ তৈরি হয়, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেই দিকে আমি বিশেষ করে লক্ষ্য দেব। আপনার নাম? আমার নাম হচ্ছে কুতুবউদ্দিন মোল্লা, 133 নম্বর কুলপি বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী। কুলপি থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ফলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।